আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকেই বিষয়টা জানতে চাইতেছে যে এখানে অস্ট্রেলিয়াতে যে ইমিগ্রেন্টের বিরুদ্ধে প্রটেস্ট হইতেছে, প্রটেস্টের কারণে কি এখানে আসলে ভিসা রেশিও কি কমিয়ে দিবে না ভিসা একেবারে বন্ধ করে দিবে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজড। এই মেলবোর্ন সহ, আমি তো মেলবোর্নে থাকি, মেলবোর্ন সহ সিডনিতে এবং অনেক বড় বড় শহরগুলায় গত 31 আগস্ট ইমিগ্রেন্ট দের বিরুদ্ধে এবং সরকার যাতে এই তাদের দেশে ইমিগ্রেন্টদের আনা বন্ধ করে দেয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকগুলো প্রটেস্ট হয়। তো কাহিনী হইতেছে এখন সত্যি কি প্রটেস্টগুলোর কারণে ভিসা রেশিও কমাইয়া দিবে। এরপরে এখন আমি আবার নিউজ দেখলাম যে সামনেও নাকি ইমিগ্রেন্টের বিরুদ্ধে অনেকগুলো প্রটেস্টের প্ল্যানিং চলতেছে। তার মানে হইতেছে সরকারের উপরে, এখানকার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের উপরে অনেকগুলা চাপ পড়বে এই ইমিগ্রেন্টদেরকে বা আমরা যারা স্টুডেন্ট আছি, নতুন অন্যান্য দেশ থেকে নতুন কোনো মানুষ নিয়ে না আসার জন্য, ওদেরকে ভিসা না দেওয়ার জন্য অনেকগুলা চাপ বা অনেক বেশি চাপ সরকারের উপরে পড়বে। এবং সরকার কি ভিসা রেশিওটা কি সত্যি কমাই নিবে নাকি? তো এখানে পিছনে অনেকগুলো ফ্যাক্ট আছে। তো প্রথম কথা হইতেছে যে অস্ট্রেলিয়ার যে ইকোনমি, প্রতি বছর প্রায় প্রতি বছর 2 থেকে 3 লক্ষ স্টুডেন্ট এভারেজে বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া আসে পড়াশোনা করার জন্য। এগুলা ব্যাচেলরে আসে, মাস্টার্সে আসে, অনেক পিএইচডি স্টুডেন্টও আসে। তো ব্যাচেলর মাস্টার্সে যারা আসে, ওনারা কিন্তু প্রায় অনেক অনেক টাকা এখানে টিউশন ফি বাবদ দিয়ে থাকে ইউনিভার্সিটিগুলোতে। এখন এই যে টাকাগুলা প্রতি বছর টাকাগুলা থেকে অস্ট্রেলিয়ান সরকার ট্যাক্স পায়, এই ট্যাক্সটা কিন্তু অস্ট্রেলিয়ান সরকারকে ওদের দেশ পরিচালনা করতে অনেক হেল্প করে। এখন যদি ওরা হঠাৎ কইরা স্টুডেন্ট আনা বন্ধ কইরা দেয়, তাইলে দেখা যাবে ওদের দেশের অর্থনীতিতে অনেক বড় একটা ধাক্কা পড়তেছে। দুই নম্বর বিষয়টা হইতেছে যে এখানে যে বিভিন্ন সেক্টর আছে, ধরেন আপনি ডাক্তার থেকে একদম টপ লেভেল জব থেকে শুরু করে একদম ক্লিনার পর্যন্ত সব জায়গায় কিন্তু ওই সেক্টরগুলো ইমিগ্রেন্টরা দইরা রাখছে। অস্ট্রেলিয়ানরা আসলে ওইরকম কাজকর্ম করতে চায় না। ওরা চায় যে ওরা উইকলি 5 দিন কাজ করবে, 2 দিন রেস্ট নেবে। এই একটা কথা আছে না যে একদম 7 দিনে 7 দিন কাজ করবে এবং একদম লেগে থাকবে, এইরকম কিন্তু অস্ট্রেলিয়ানরা না। ওরা 5 দিন 8 ঘন্টা করে কাজ করবে, বাকি টাইম ওরা ফ্যামিলিকে সময় দিবে। এখন দেখা যায় যারা এশিয়া থেকে আসে বা বাইরের কান্ট্রিগুলো থেকে আসে, ওরা কিন্তু অনেক বেশি কাজ করে, ওরা কোনো কোয়েশ্চেন করে না। ওদেরকে একটা মিনিমাম পেমেন্ট দিলেই ওরা কিন্তু পারলে উইকলি 7 দিনই কাজ করবে। এবং ওরা অনেক বেশি পরিশ্রমী অস্ট্রেলিয়ানদের তুলনায়। যদি আমরা চাইনিজদের সাথে যদি অস্ট্রেলিয়ানদের কম্পেয়ার করি, তাহলে চাইনিজরা এখানে দেখবেন অনেক অনেক বেশি কাজ করতেছে, কিন্তু অস্ট্রেলিয়ানরা ওই জায়গায় যদি একটা অস্ট্রেলিয়ানকে দিয়ে যদি কাজ করাইতে হয়, ওকে বেশি পেমেন্ট দিতে হয়, ওকে অনেক বেশি সুযোগ সুবিধা দিতে হয়। যার কারণে দেখা যায় একটা কোম্পানি বা সরকার যদি কোনো একটা নির্দিষ্ট কাজ বা কোনো একটা জব যদি একজন মানুষকে দিয়ে করাইতে চায়, তাইলে একজন ইমিগ্রেন্টের পিছনে যত কম টাকা খরচ হয়, একজন অস্ট্রেলিয়ানকে দিয়ে সেই কাজ করাইতে আরও অনেক বেশি টাকা খরচ হয়। তো এটা হচ্ছে একটা সেকেন্ড বিষয়। থার্ড আর একটা বিষয় হইতেছে, এখানে যদি ইমিগ্রেন্টরা না আসে, তাহলে দেখা যাইতেছে যে যে ওদের যে ইকোনমি বা অন্যান্য দেশের সাথে যে ওদের সম্পর্কটা আছে, কারণ যেমন দক্ষিণ এশিয়া ধরেন আপনার, এরপরে বাইরের কান্ট্রিগুলো ধরেন, তো এখানে একটা সম্পর্কের ঘাটতি পড়বে। এবং এগুলো বিষয়, এটা কোনো বড় ফ্যাক্টর না। তো মেইন ফ্যাক্টরটা হইতেছে ওদের ইমিগ্রেন্ট ছাড়া ওদের ইকোনমি রান হবে না। এবং ইমিগ্রেন্ট যারা স্টুডেন্ট আসতেছে, ওই স্টুডেন্টগুলো ছাড়া ওরা কিন্তু ওদের ইয়ারলি অনেক বড় একটা ইনকাম ওরা হারিয়ে ফেলবে। তাই আপাতত বোঝা যাইতেছে সরকারের উপর দিয়ে একটা চাপ গেলেও সরকার হয়তো স্টুডেন্ট ভিসা সহসাই বন্ধ করবে না, কিন্তু সরকার এখানে একটা কাজ করতে পারে যে ধরেন সরকার হয়তো ভিসার রুলগুলো একটু কড়াকড়ি করতে পারে এবং এই যে ভিসা ফিটা একটু বাড়িয়ে দিতে পারে। এগুলা কাজ কিছু সরকার স্টেপ নিবে এগুলো কাজের কারণে। কিন্তু সরকার কখনোই স্টুডেন্ট ভিসা সহ এখানে যে পিআর পাথওয়েগুলো আছে ওইগুলো একেবারেই কখনোই বন্ধ করবে না, কারণ এগুলো বন্ধ করে দিলে ওদের ইকোনমি চলবে না। আর এখানে যারা অস্ট্রেলিয়ান যারা আছে, ওরা যাতে ইমিগ্রেন্টের বিরুদ্ধে আন্দোলন করতেছে, মূলত ওরা নিজেরাই হইতেছে ইমিগ্রেন্ট। এখানে যারা একদম খাঁটি অস্ট্রেলিয়ান ওরা হইতেছে কিন্তু ব্ল্যাক, কিন্তু এখানে যারা আন্দোলন করতেছে ওরা সবাই হইতেছে হোয়াইট। ওরা দেখা যাইতেছে আপনার বেশিরভাগ আসছে ইউনাইটেড কিংডম, ইউরোপ
বা ইউএসএ এই জায়গাগুলো থেকে হতো, লেবানন এই জায়গাগুলো থেকে অনেক আগে আসছে। আসার পর এখানে 200-300 বছর পর হয়ে গেছে, তারপর এখন ওরা অস্ট্রেলিয়ান নিজেদেরকে দাবি করতেছে এবং ওরা ইমিগ্রেন্টের বিরুদ্ধে কথা বলতেছে। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, যা হওয়ার সামনে দেখা যাবে। অ্যান্ড দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।